এইটুকুনি বয়সে অনেক কিছুই দেখে ফেললাম। তো নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আমি আছি মোটামুটি, না ভালো না খারাপ। তো কেন বললাম কথাটা, এইটুকুনি বয়সে অনেক কষ্ট, অভাব, দুঃখ, জ্বালা, যন্ত্রণা সহ্য করে ফেললাম, দেখলাম, মানুষ চিনলাম অনেক। কি বলবো, কষ্টটা না ঠিক মুখে প্রকাশ করতে পারি না। আমি আজ অনেক কষ্ট করে এই ভয়েসটা দিচ্ছি। জানি না যে এই ভিডিওতে আমাকে কতজন হাসবে, কতজন আমার সত্যি দুঃখটা বা কষ্টটা বুঝতে পারবে। তবে বলি তোমাদের সাথে, তোমাদেরকে তো সবই যখন বলি তখন কেন বলবো না বলো? সব সময় না ক্যামেরার সামনে ওই হাসি মুখ নিয়ে আসতে পারি না। সবসময় ভালো লাগে না একটু হেসে ভিডিও করি। সব সময় আমার মনে একটা টেনশন, একটা দুঃখ, একটা জ্বালা, একটা যন্ত্রণা, একটা টেনশন থেকেই যায়। সব সময় একটা টেনশন আমার মাথায় কাজ করে। আমি এত অল্প বয়সে এত কিছু দেখে ফেললাম না। আমি চাই আমার পরবর্তী যে জেনারেশন আসবে তারা যেন এই কষ্ট, অভাব, দুঃখ, জ্বালা, যন্ত্রণা সহ্য না করে। করুক, দুঃখ, জ্বালা, যন্ত্রণা সহ্য করাটা অত্যন্ত দরকার একটি মানুষ হওয়ার জন্য, একটি প্রকৃত মানুষ হওয়ার জন্য। তবে আমাদের মতন না। আমরা যে জ্বালা, যন্ত্রণা, কষ্টটা সহ্য করছি সেটা যেন আমাদের পরবর্তী জেনারেশন না পায়, আমি সেটাই ভাবি। দেখো, আজ তুমি কি খাচ্ছ না খাচ্ছ, তুমি কি পড়ছো না পড়ছো, আদার্স মানুষরা কিন্তু কেউ দেখতে আসছে না। কিন্তু একটা খারাপ কিছু করে দেখো, সবাই বলতে আসবে। তাই জীবন একটাই, নিজের মতন করে বাঁচো। কিন্তু তবুও একটা কষ্ট থেকেই যায় যে আমি এতটা কেন ফেস করছি। ভগবানের কাছে একটা কোয়েশ্চেন আমার সব সময় থাকে, ঠাকুর এত কষ্ট কেন দেখাচ্ছ, এত দুঃখ, এত অভাব, এত অনটন কেন দেখাচ্ছ তুমি? আমি কি এটার প্রাপ্য ছিলাম? তোমাকে ডাকি ভক্তিযুক্ত মনে, তাও কি আমার এইটা প্রাপ্য ছিল? আমি জানি না যে কতজন আমার মতন আছে, আমার থেকে ছোট ছোট ভাই বোনেরা অনেকে আছে যারা অত্যন্ত কষ্টে, দুঃখে, অনাহারে দিন কাটছে। কিন্তু আমি তার থেকে কম কিছু নয়। হ্যাঁ, হয়তো দুবেলা একটু খেতে পারছি, কিন্তু মনে শান্তি নেই, শরীরে জুত নেই, তারপরে আরও আদার্স অনেক কিছু আছে। ফিনান্সিয়াল অবস্থা দিক দিয়ে অনেকটা কমজোরে হয়ে গেছে সবাই আমাদের ফ্যামিলির, আমিও। তারপরে মানসিক দিক দিয়েও অত্যন্ত মানে কি বলবো, বিধ্বস্ত হয়ে আছি। তারপরে একটা মানসিক টেনশন, সব সময় একটা টেনশন কাজ করে। কি বলি আর তোমাদের সামনে, আর তো কিছু ভেঙে বলতে পারবো না। তো সবাই ভালো থাকো, সুস্থ থেকো, অপর প্রান্তের মানুষগুলোকে একটু ভালো রাখার চেষ্টা করো। এমন কোনো কথা কেউ বলো না যাতে কারোর কষ্ট হয়, এমন কিছু দেখিও না যেটাতে মানুষ দেখলে কষ্ট পাবে। এমন কিছু সত্য যেগুলো প্রকাশ না করলে ভালো থাকবে সেগুলো প্রকাশ করো না। অনেক কষ্ট দেখলাম তো, অনেক জীবনে অনেক কিছু দেখলাম, সেই অভিজ্ঞতা থেকে বলছি। মানুষ চেনো, মানুষকে চিনতে শেখো, আর ভগবানের ওপর ভরসা রেখো। ভগবান একদিন না একদিন সব ঠিক করে দেবেন। আমি সেই আশা নিয়েই বেঁচে আছি। আমি আর যতদিন বেঁচে থাকবো আমি ভগবানের আশা নিয়েই বেঁচে থাকবো। তো আমি জানি না ভগবান আর কতটা কষ্ট আমাদের দেখাবেন, কিন্তু যতটা কষ্ট আমার কপালে ছিল, আমাদের কপালে ছিল, পাপের ফল ছিল, সেই পাপের ফলটুকুনি তো আমাদের ভোগ করে যেতে হবে। তো এই পাপের ফল আমি মাথা পেতে নিলাম ভগবানের কাছে। ভগবান যত কষ্ট দুঃখ আর দিতে পারবে দিয়ে যাক। নমস্কার, ভালো থাক।